এই জ্যোতিষ অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগের আহ, প্রভাব কেমন থাকবে এবং আজকের যে আমাদের আলোচনা সেটি স্পেসিফিক্যালি কর্কট রাশি অথবা কর্কট লগ্নকে নিয়ে। আমরা মাঙ্গলিক যোগের একটি সিরিজ নির্মাণ করেছি, যে সিরিজে অলরেডি মেষ রাশি থেকে মিথুন রাশি পর্যন্ত আমরা কভার করেছি। যে মেষ রাশির জাতক জাতিকাদের যদি মাঙ্গলিক যোগ হয় কেমন ফল থাকবে, বৃষ রাশির ব্যক্তিদের যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে কেমন ফল থাকবে, এবং মিথুন রাশির ব্যক্তিদের জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে কেমন ফল থাকবে। আজকে আমাদের আলোচনা কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ব্যক্তিদের জন্মছকে যদি মাঙ্গলিক যোগ থাকে তাহলে এই সময় আমরা কীরকম এটা প্রভাব অনুমান করতে পারি, এটা কি ভালো নাকি মন্দ। কারণ অলরেডি মাঙ্গলিক নিয়ে আমাদের যে জনমানসের মধ্যে যে ভ্রান্তি বা যে এক প্রকার ধারণা জমিয়ে আছে বা থাকছে, যে মাঙ্গলিক যোগ থাকলেই বুঝি ডিভোর্স হয়ে যায় বা মাঙ্গলিক যোগ থাকলেই বুঝি বিবাহের মধ্যে সমস্যা এগুলো অনুভব হয়, সেপারেশন হয়ে যায় বা হাজব্যান্ড বা ওয়াইফের মৃত্যু হয়ে যায়। এই ধরনের কিন্তু একটা ভ্রান্তি বা এই ধরনের কিন্তু একটা ধারণা কিন্তু প্রতিটা ব্যক্তির মনের মধ্যেই আছে। তাই বিবাহের আগে মাঙ্গলিক যোগ নিয়ে বিশেষভাবে বিচার করা হয়, বা কোনো পাত্রে যদি আগে থেকে মাঙ্গলিক থাকে বা পাত্রে যদি মাঙ্গলিক থাকে সেই পাত্রের সাথে অপর মাঙ্গলিকেরই বিবাহ করাতে হবে, এই ধরনের ধারণা কিন্তু সারা লোক সমাজের মধ্যে আছে। তো আমি শুধু একটা কথাই এই জায়গায় বলবো যে মাঙ্গলিক যোগ থাকলেই কিন্তু যে সমস্যা বিবাহের মধ্যে তা কিন্তু না, যে মাঙ্গলিক যোগ থাকলেই যে অপর ব্যক্তি মারা যাবে বা ডিভোর্স হবে এমনটা কিন্তু না। এটা শুধু আর শুধু মাঙ্গলিক একটা যোগ মাত্র, ঠিক আছে, যোগ মাত্র একটা। তো যোগ মাত্র কি, মঙ্গল উগ্রতার কারক, তো ব্যক্তির মধ্যে উগ্রতার মাত্রা বাড়ে, ব্যক্তির মধ্যে রাগের মাত্রা বাড়ে, ব্যক্তি গো গেটার টাইপের হয়। কিন্তু কোথাও না কোথাও এই মাঙ্গলিক যোগ থাকলে যে ব্যক্তির যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই মাঙ্গলিক যোগ থাকলে ব্যক্তির সেপারেশন হয়ে যাবে, এটা পূর্ণতঃ সত্য না। তার পিছনে আরও অনেক রহস্য আছে। বিবাহটাকে নষ্ট করার জন্য কুষ্টির মধ্যে আরও অন্য অন্য অনেক যোগ থাকে, শুধু মাঙ্গলিককে এই জায়গায় টানলে হবে না। তো আজকের আলোচনা যে মাঙ্গলিক যোগ যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের থাকে তাহলে কীরকম প্রভাব হয়। আমরা একটা উদাহরণস্বরূপ এই জায়গায় আমরা বানিয়ে রেখেছি। যদি জন্মছকে কর্কট রাশি বা অথবা কর্কট লগ্ন আপনার হয়, বা আপনারা এমনিতেও বুঝতে পারেন যে কোনো ব্যক্তির জন্যই এটা, তো স্পেসিফিক্যালি আজকে আমরা কর্কট রাশিকে নিয়ে কথা বলবো। যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের ব্যক্তি হয়, মঙ্গলের অবস্থান যদি এই জায়গায় হয়, মঙ্গলের অবস্থান যদি এই জায়গায় হয়, মঙ্গলের অবস্থান এই জায়গায়, এই জায়গায় এবং এই জায়গায়, এই পাঁচটি জায়গা যদি মঙ্গলের অবস্থান হয় তাহলে ব্যক্তি মাঙ্গলিক। এইবার এই মাঙ্গলিকে কি বিবাহ আপনার নষ্ট করবে? তো উত্তর হচ্ছে না। তার কারণ তার পিছনে আরও অনেক রহস্য আছে, আমি বলবো। তো দেখুন, যদি আপনার কর্কট রাশি অথবা কর্কট লগ্ন মঙ্গল যদি এই জায়গায় স্থিত হয়, সর্বপ্রথম দেখতে হবে মঙ্গল এই জায়গায় কিন্তু নিচ রাশিগত, কারণ কর্কট রাশিতে মঙ্গল নিচ হয়ে যায়। মঙ্গলের এই জায়গায় বল, মঙ্গলের এই জায়গায় ইন্টেন্সিটি প্রায় ক্ষেত্রে কমে যায়। মঙ্গলকে কর্কট রাশি জন্মছকে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি। কুষ্টি বিচারে কর্কট রাশি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জন্য মঙ্গল গ্রহ হলো পঞ্চমপতি এবং দশমপতি, ত্রিকোণাধিপতি। ত্রিকোণ, এক হলো ত্রিকোণ আর এক হলো কেন্দ্র, তো এটাকে বলে যোগ কারক। কর্কট রাশির জন্য মঙ্গল গ্রহ একটি কেন্দ্র, একটি ত্রিকোণ ভাবের অধিপতি এবং একটি কেন্দ্র ভাবের অধিপতি। তো ত্রিকোণ এবং কেন্দ্র ভাবের অধিপতি হওয়ায় মঙ্গল গ্রহ কিন্তু খুব একটি শুভ গ্রহ হয়ে যাচ্ছে কর্কট রাশির ব্যক্তির জন্য। এই মঙ্গল গ্রহ কর্কট রাশির ব্যক্তির জীবনে বিদ্যা, বুদ্ধি, এডুকেশন এবং কেরিয়ারকে দেখছে, মানে তাদেরকে প্রতিনিধিত্ব করছে। তো এই গ্রহ তো তাদের জন্য শুভ গ্রহ হয়ে গেল না। কুষ্টি বিচারে এই ত্রিকোণ ভাবের অধিপতি মঙ্গল, এই মঙ্গল কর্কট রাশির ব্যক্তির জন্য বিদ্যাকারক। এই মঙ্গল কর্কট রাশির ব্যক্তির জন্য কেরিয়ারকে রিপ্রেজেন্ট করছে। ব্যক্তির জীবনে প্রফেশন, ব্যক্তির কেরিয়ারের স্টেবিলিটি, ব্যক্তি কি কাজ করবে, কি জব করবে, এই সমস্ত কিছু মঙ্গল গ্রহ প্রভাবিত করবেন। এই মঙ্গল গ্রহ কি করে তার ম্যারেজ লাইফকে নষ্ট করতে পারে, এটি একটি প্রশ্ন। কিন্তু এবার এই মঙ্গল গ্রহ কোথায় পাচ্ছেন? যদি ফার্স্ট হাউসে থাকেন, কারণ এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এখানে এবং এখানে থাকলেই তো মাঙ্গলিক হবে, ঠিক না? তো যদি কর্কট রাশি জন্মছকে মঙ্গল এই জায়গায় অবস্থান করে প্রথম ঘরে, তাহলে প্রথম ইন্টারপ্রিটেশন হলো মঙ্গল এই জায়গায় নিচ রাশিতে। কিন্তু যেহেতু সে কেন্দ্রভাবে থাকছেন, লগ্নভাবে থাকছেন, সেই জায়গাতে তো একটা শুভ ফল পাচ্ছেনই। তো কোথাও না কোথাও ফলস্বরূপ কি হবে? হ্যাঁ, ব্যক্তির যেহেতু মঙ্গল প্রথমভাবে থাকবে, ব্যক্তির মধ্যে অল্প রাগ, অল্প রাগের মাত্রা বেশি বা একটু অধৈর্যতা,
হ্যাঁ, একটু মেন্টালি ডিস্টার্ব এবং কোথাও না কোথাও ব্যক্তি চট করে রেগে যাবে, এই সমস্যাগুলো থাকবে। কিন্তু পাশাপাশি পঞ্চমপতি মঙ্গল লগ্নভাবে আসা ব্যক্তির এডুকেশনালি ভালো রাইজ করবে, পড়াশোনার প্রতি ব্যক্তির ইচ্ছা থাকবে, ছোটদের প্রতি ব্যক্তির ভালোবাসা থাকবে, শিশুদের প্রতি তার স্নেহ মায়া মমতা এগুলো থাকবে। দশমপতি মঙ্গল লগ্নে বসায় কোথাও না কোথাও ব্যক্তির জীবনে ব্যক্তির কর্মকে ব্যক্তি আদর্শ মেনে নেবে, ব্যক্তির জীবনে ব্যক্তি কর্মকে, ব্যক্তির প্রফেশনকে, ব্যক্তির কেরিয়ারকে বেশি বেশি প্রাথমিকতা দেবে। তাহলে এই বিষয়গুলো কোথায় যাবে? এইগুলোকে ধরতে হবে না। মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়বে কোথায়? বিবাহ স্থানে। এই জন্য বলা হচ্ছে মাঙ্গলিক, কারণ মঙ্গল সপ্তম দৃষ্টি দ্বারা বিবাহ স্থানকে দেখবে। এবার বিবাহ স্থানকে যে দেখবে সে কোন রাশিতে দেখবে? মকর রাশিকে দেখবে, এবং মকর রাশি হলো মঙ্গলের উচ্চ ক্ষেত্র। তাহলে কি করে সে মেরিজটাকে খারাপ করবে? সে নিজের উচ্চ ক্ষেত্রকে যখন দৃষ্টি দেবে তখন কি সে তার মেরিজকে ডিস্টার্ব করবে? একদমই না। শুধু একটু রাগের মাত্রাটা একটু বেশি থাকবে, চাও পাওয়ার মাত্রা বেশি থাকবে, অধিকার খাটানোর মাত্রা বেশি থাকবে, কারণ মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে অস্ত্র, মঙ্গল হচ্ছে আপনার চিফ কমান্ডিং। তো মঙ্গলকে আমরা ওই গ্রহেদের যে ক্যাবিনেট আছে না, গ্রহেদের যে সমূহ, তার মধ্যে আমরা সেনাপতি হিসাবে দেখি জ্যোতিষ শাস্ত্রে। তো সেনাপতি মানে কি? প্রোটেক্টিভ, যে শাসন করে, যে প্রশাসন করে, যে প্রোটেক্ট করে। তাহলে এই মঙ্গল তার মেরিজকে প্রোটেক্ট করবে, কিন্তু কোথাও না কোথাও তার উপরে অধিকার রাখবে, শাসন রাখবে, কিন্তু মেরিজকে ডিস্টার্ব করবে না। তো যদি আপনার কর্কট রাশি অথবা কর্কট লগ্ন হয়ে থাকে, মঙ্গল এই জায়গায় অবস্থান করে, ভয় পাবেন না, এটা মেরিজের জন্য ভালো। আপনি আপনার ওয়াইফকে প্রোটেক্ট করবেন, আপনি আপনার হাজব্যান্ডকে প্রোটেক্ট করবেন, তাকে শাসন করবেন ভালোভাবে চলার জন্য, ঠিক আছে? কিন্তু ম্যারেজ লাইফ ডিস্টার্ব হবে না, বরঞ্চ বরঞ্চ আপনার কেরিয়ার ভালো হবে, আপনার বিদ্যা বুদ্ধি ভালো হবে, ঠিক আছে? এবারে যদি মঙ্গলের অবস্থান এই জায়গায় হয় তাহলে কি ধরনের? তাহলেও তো আপনি মাঙ্গলিক বলবেন, বা যে কোনো জ্যোতিষকে যখন দেখাবেন মাঙ্গলিক বলবে, বলবে আপনার মঙ্গল চতুর্থ স্থানে অবস্থান, আপনার তো মাঙ্গলিক। কিন্তু দেখতে হবে এই মঙ্গলকে। দেখুন, এই মঙ্গল পঞ্চমপতি দশমপতি ইয়োগ কারক গ্রহ, কোথায় বসেছেন? কেন্দ্রে বসেছেন, আরও ভালো জায়গায়। এই জায়গা থেকে জায়গা আরও ভালো, কারণ সেটা শুক্রের ঘরে বসা, সম রাশিতে। তাহলে আরও ভালো সেই জায়গায় সে ভালো ফল দিতে পারে। কীরকম ফল দেবে? কেন্দ্রে মঙ্গল বসা মাটি বাড়ি সম্পত্তি ভূমি ইত্যাদি ব্যক্তিকে দেবে। পঞ্চমপতি কেন্দ্রে বসা এডুকেশনালি ব্যক্তি ভালো রাইজ করবে। দশমপতি কেন্দ্রে বসা ব্যক্তি প্রপার্টি সম্বন্ধিত ভালো ডিলিং করবে। যারা বিল্ডারের কাজ করে তাদের জন্য তো এই কম্বিনেশন খুব ভালো। যারা প্রপার্টি ডিলিং করে তাদের জন্য এই কম্বিনেশন খুব ভালো। যারা ওই আপনার ফার্নিচারের কাজ করে বা ইলেকট্রনিক আইটেমের কাজ করে, হাউস হোল্ড প্রোডাক্ট যেগুলো হয় এগুলোর যারা কাজ করে, যারা ডিলারশিপে কাজ করে, তাদের জন্য তো এই কম্বিনেশন খুব ভালো। কারণ দশমপতি কেন্দ্রে বসা ব্যক্তির কেরিয়ার, ব্যক্তির স্ট্যাটাস, ব্যক্তির কর্ম দ্বারা ব্যক্তি নিজের মানসিক শান্তি খুঁজে পাবে, এবং ব্যক্তি ওই প্রপার্টি সম্বন্ধিত বিজনেস করে ভালো লাভ করতে পারবে, এইগুলো দেখা দিচ্ছে। এবং এর পরে যদি মঙ্গল এই জায়গায় থাকে তাহলেও তো আপনি বলবেন এটা সপ্তমভাবে মঙ্গল, এটা মাঙ্গলিক, বা যে কোনো জ্যোতিষ বলবে। কিন্তু এই মঙ্গল কোথায় বসা? মকর রাশিতে বসা, উচ্চ ক্ষেত্রে বসা। উচ্চ ক্ষেত্রে বসে কি কেউ কখনো ডিস্টার্ব করবে? একদমই না। মঙ্গল পঞ্চমপতি দশমপতি সপ্তমভাবে উচ্চ হয়ে বসা, এই ব্যক্তি এডুকেশনালি খুব রাইজ করবে, কারণ পঞ্চমপতি উচ্চ ক্ষেত্রে বসা, এডুকেশনে খুব রাইজ করবে। শাসন প্রশাসন সম্বন্ধিত পড়াশোনা করা, ইলেকট্রনিক সম্বন্ধিত পড়াশোনা করা, বা ওই যারা আপনার টেকনিক্যাল লাইন সম্বন্ধিত পড়াশোনা করছে, যারা আপনার পুলিশ সেনা নেভিতে যারা কাজ করছেন তাদের জন্য এই কম্বিনেশন খুব ভালো। যারা ভালো সার্জন হতে চান, ডক্টর হতে চান, তাদের জন্য এই কম্বিনেশন খুব ভালো, ঠিক আছে? এবং দশমপতি মঙ্গল উচ্চ হয়ে বসা ব্যক্তির জীবনে ব্যক্তির কর্ম, ব্যক্তির প্রফেশন সর্বোপরি। ব্যক্তির কাজ ছাড়া কিছু বুঝবে না। দশমপতি মঙ্গল উচ্চ ক্ষেত্রে সপ্তম স্থানে বসা এমন ব্যক্তি ভালো বিজনেসম্যান হতে পারে, কারণ সপ্তম স্থান থেকে আমরা বিজনেস দেখি। পার্টনারশিপ বিজনেসে এই ধরনের যোগে ব্যক্তি কোটি কোটি টাকা কামাতে পারবে, ঠিক আছে? তো মঙ্গল এই ক্ষেত্রে থাকলে তো শুভ ফল। হ্যাঁ, কিন্তু এটা বিবাহের স্থান, তো বিবাহের স্থানে মঙ্গল থাকাতে ব্যক্তি তার ওয়াইফের প্রতি বা তার হাজব্যান্ডের প্রতি অল্প শাসন করবে, কারণ মঙ্গল শাসনের কারক। তো হাজব্যান্ড কি চাইছে, ওয়াইফ কি চাইছে, তাদের যে তাদের মধ্যে বন্ডিং কতটুকু, এটা কোথাও না কোথাও বাইরে থেকে দেখতে মনে হতে পারে যে তারা একে অপরের প্রতি অধিকার খাটায়। কিন্তু এই অধিকার খাটানো কি ডিভোর্সের কারণ হতে পারে? নিশ্চয়ই না। এই অধিকার খাটানোর কারণ কি সেপারেশন হতে পারে? নিশ্চয়ই না। তো এই বিষয়গুলোকে একটু বোঝার কথা। এবারে যদি মঙ্গল ধরুন এই জায়গায় অবস্থান করছে, এই অষ্টমে, এটা একটু ডিস্টার্ব হতে পারে। অষ্টমস্ত মঙ্গল মাঙ্গলিক, কিন্তু মঙ্গল পঞ্চমপতি এবং দশমপতিও অষ্টম স্থানে বসা। এই ক্ষেত্রে ব্যক্তির পড়াশোনার জনিত সমস্যা, ব্যক্তি আপনার হাই সেকেন্ডারিতে বা গ্র্যাজুয়েশন করতে ব্যক্তির অসুবিধে থাকবে, কারণ পঞ্চমপতি অষ্টম স্থানে বসা, সন্তান সম্বন্ধিত অসুবিধা হতে পারে ব্যক্তির। এবং দশমপতি মঙ্গল হয়ে অষ্টম স্থানে বসা, তো কেরিয়ার নিয়ে সমস্যা হতে পারে, যৌথ বিজনেসের সমস্যা হতে পারে, বা চাকরি ছুটে যাওয়া, চাকরির মধ্যে নানান কমপ্লিকেশনস দেখা দেওয়া, এলিগেশনস আসা, এগুলো আসতে পারে। এবং অষ্টম স্থানে মঙ্গল, এটা কোথাও না কোথাও বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা দিতে পারে,
বলছি যদি যদি সব কর্কট রাশি জন্মছকে বিবাহকে কে রিপ্রেজেন্ট করছে? শনি গ্রহ। যদি শনি গ্রহ ডিস্টার্ব অবস্থায় থাকে, যদি মঙ্গল এই জায়গায় থাকে এবং শনি গ্রহ এই জায়গাতেই থাকছেন বা এই জায়গায় থাকছেন, এই জায়গায় থাকছেন, তবুও কিন্তু ম্যারেজ লাইফ ডিস্টার্ব হবে না। কিন্তু যদি মঙ্গল এই জায়গায় থাকছেন, শনি ধরুন এই জায়গাতে বসা, বা ধরুন শনি এই জায়গাতে বসা, বা ধরুন শনি এই জায়গাতে বসা, এই জায়গাও না, এই জায়গায় শনি নিজের রাশি হবে, যদি এই জায়গায় বসা, এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে শনি নীচ হয়ে যাবে। তখন যদি মঙ্গল এই জায়গায় বসে, তখন কোথাও না কোথাও দেখবেন যে ব্যক্তির এডুকেশন সম্বন্ধিত ব্যক্তির সমস্যা থাকবে ছোটবেলায়, এবং যৌবনকালে ব্যক্তির কেরিয়ার সম্বন্ধিত ডিস্টার্ব ব্যক্তি অনুভব করবেন, চাকরি ছুটে যাবেন, ব্যবসায় ক্ষয়ক্ষতি, লোকসান, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, এবং কোথাও না কোথাও ম্যারেজে ডিস্টার্ব আসতে পারে, অন্যথা নয়। এবার যদি মঙ্গল এই জায়গায় অবস্থান করছে, ধরুন এই জায়গায় মঙ্গল অবস্থান করা, তবুও তো মাঙ্গলিক, এই জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে। দ্বাদশ স্থানে মঙ্গলকে পঞ্চমপতি এবং দশমপতি হয় মঙ্গল দ্বাদশভাবে। এইরূপ অবস্থায় পঞ্চমপতি মঙ্গল দ্বাদশভাবে থাকাতেও এডুকেশন সম্বন্ধিত ব্যক্তির সমস্যা হয়, ব্যক্তির বুদ্ধি, ব্যক্তির ইন্টেলিজেন্সি, ব্যক্তির বুদ্ধিমত্তা ভালো কাজ করে না, ব্যক্তির যে নির্ণয় ক্ষমতা, ডিসিশন মেকিং, এটা কোথাও না কোথাও গড়বড় থাকে, সন্তান সম্বন্ধিত সমস্যা হয় ব্যক্তির, ঠিক আছে, হায়ার এডুকেশনের সমস্যা হয়, এবং মঙ্গল দশমপতি হয়ে দ্বাদশভাবে গেছেন, তো কোথাও না কোথাও ব্যক্তির কাজ ছুটে যাবে, বা একটি কাজের মধ্যে ব্যক্তির মনোযোগ ভালোভাবে বসবে না, ব্যক্তির কাজ মনোযোগে বসবে না, ব্যক্তি বারবার চাইবে নিজের কাজকে বদলাতে, পরিবর্তন করতে, এক জায়গাতে মন টিকবে না। তো ওই যে কাজের মধ্যে ডিস্ট্র্যাকশন, কাজের মধ্যে বারবার পরিবর্তন করা, এগুলো ইন্টেনশন ব্যক্তির মধ্যে দেখা দেবে, এবং যার চলতে গিয়ে কোথাও না কোথাও ব্যক্তির কেরিয়ারের সমস্যা থাকবে, ব্যক্তির বুদ্ধিমত্তায় প্রবলেম আসবে। কিন্তু ম্যারেজে সমস্যা আসবে, তার জন্য দেখতে হবে শনিকে। শনি যদি এই জায়গায় থাকছে, তবে কিন্তু মেয়ের যে কোনো সমস্যা হবে না, শুধু ব্যক্তির বুদ্ধিমত্তায় প্রবলেম, সন্তান সম্বন্ধিত এবং কেরিয়ার সম্বন্ধিত প্রবলেম, আর ব্যক্তির মধ্যে উপর আগের মাত্রা বেশি। যদি শনি এই জায়গায় বসে, ওই যে আবার আগের জায়গায় শনি যদি এই জায়গায় বসছে, শনি যদি এই জায়গায় নিচ হয়ে বসে, শনি যদি এই জায়গায় দ্বাদশভাবে বসেন, বা শনি যদি রাহু কেতুর এক্সেসে থাকে, তখন কোথাও না কোথাও দেখবেন যে ব্যক্তির বুদ্ধিমত্তার মধ্যে গড়বড়, বুদ্ধিসমতায় গড়বড়, সন্তানের সাথে সমস্যা, ব্যক্তির ইন্টেলিজেন্সি ভালো কাজ করবে না, ব্যক্তির ক্যারিয়ারে ডিসপিউট থাকবে, কাজ ছুটে যাবে, ব্যবসায় ক্ষেত্রে নানান সমস্যা এগুলো থাকবে, এবং পাশাপাশি ব্যক্তির যে ম্যারেজ লাইফ, এটার মধ্যেও ডিস্টার্ব আনতে শুরু করে। তো এই হলো গিয়ে যে প্রপার একটা কম্বিনেশনকে দেখতে হবে, যে শুধু একটি গ্রহ দ্বারা যোগ, মাঙ্গলিক যোগ থাকছে, আর অন্য কোনো গ্রহের স্থিতি আমরা দেখলাম না বা বুঝলাম না, তবে কিন্তু বুঝবেন না। তাতে দেখবেন মাঙ্গলিক যোগ থাকা সত্ত্বেও কর্কট রাশির ব্যক্তিরা ভালো এডুকেশনে রাইজ করছে, কেরিয়ারে ভালো রাইজ করছে ব্যক্তি, পুলিশ, নেভি, আর্মি এগুলোতে ভালো কাজ করছে, ব্যক্তি আপনার বিল্ডার সম্বন্ধিত ভালো কাজ করছে, কারণ মঙ্গল তো ভূমিকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মাটিকে, ল্যান্ডকে, এবং মঙ্গল যাদের জন্মছকের স্পেসিফিক জায়গায় ভালো অবস্থায় বসে, তারা ভালো মাটির মালিক হয়, তারা ভালো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন, তারা বিল্ডার হিসেবে সমাজে নাম ডাক করতে পারবেন। তো শুধু একটা যোগকে নির্ভর করে কথা বললে হবে না, আপনাদেরকে দেখতে হবে যে প্রপারভাবে শনির অবস্থান কোথায়, শুক্রের অবস্থান কোথায়, পুরোপুরিভাবে হরোস্কোপটা অ্যানালাইজ করতে হবে। তখন গিয়ে আপনি বুঝবেন যে আপনার মাঙ্গলিক যোগটা কি আপনার জন্য আশীর্বাদ নাকি কষ্টদায়ক। এমনও তো হতে পারে এই মাঙ্গলিক যোগে আপনাকে আশীর্বাদ দিচ্ছে, এই মাঙ্গলিক যোগে আপনি ব্যবসায় উন্নতি করছেন, পড়াশোনা ভালো হচ্ছে, আপনার মধ্যে সাহস, ধৈর্য এগুলো ভালো থাকছে, আপনার মধ্যে রিস্ক টেকিং অ্যাবিলিটি খুব ভালো, যার জন্য আপনি সমাজে ভালো নামডাক করতে পারছেন। তো পুরো বিষয়টাকে বুঝতে হবে, তবেই গিয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। তো আমি আজকে আশা করছি আমাদের আজকের এই আলোচনা কর্কট রাশি অথবা কর্কট লগ্নকে নিয়ে এবং বাকিদেরকেও নিয়েও একটা মোটামুটি আমরা যে অ্যাসেসমেন্ট করলাম, তো আপনারা বুঝতে পারবেন যে একটি যোগ থেকে শুধু কোনো একটি কনক্লুশনে আসা যায় না, তার জন্য কুষ্টি বিচারের প্রয়োজন। তো অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আলোচনাটি শোনার জন্য। আমরা বাকি রাশি এবং লগ্নদেরকে নিয়েও আসতে চলেছি, যদি মাঙ্গলিক যোগ থাকে কীরকম প্রভাব হবে।